নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটাই নিও। জোর করে কিচ্ছু ফিট করো না। কিছু না কিছু নিশ্চয়ই কারো না কারো দুবার করে আপলোড দেওয়া হচ্ছে, আপডেট দেওয়া হচ্ছে, অতি অবশ্যই তোমাদের কিছু না কিছু কাজে লাগবে। তবে যতটুকু লাগবে ততটুকু নিয়ে বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চায়। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পাশে থেকো। তার সাথে আবারও বলবো, পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও। চলো দেখে নি যে তোমার পার্টনার কি পরিবর্তন চায় এই সম্পর্কে, সে মন থেকে কি পরিবর্তন চায় এই সম্পর্কে, সে মন থেকে কি পরিবর্তন চায় এই সম্পর্কে, সে মন থেকে কি পরিবর্তন চায়। আমি জানি কি পরিবর্তন চায়। এখানে কেউ চেঞ্জ চাইছে, ঠিক আছে। কোনো কেউ কার্মিকের সঙ্গে রিলেশনের সঙ্গে বাঁধা আছে, যে সেখান থেকে চেঞ্জ চাইছে। এখানে সামনে যে পথটা আছে সে যেতে চাইছে ভালোর দিকে, কিন্তু কোথাও যেন সে যতবার যেতে চাইছে যে কোনো কাজে ডিলে চলে আসছে। যাদের ডিলে হচ্ছে তাদের বলবো খুব শীঘ্রই ভালো কিছু চেঞ্জ আসবে। এখানে তোমরা অনেকে আছো যারা আহ অনেকে থাকা সত্ত্বেও অনেক কিছু নিজের জন্য একা একাই করতে হয়েছে। নিজেদের কাজ বলো, সেটা হয়তো নিজেকে জোগাড় করতে হয়েছে। নিজেদের ছোট থেকে বড় হওয়ার মধ্যে অনেক সময়টাই অনেকটা তার একা কেটেছে। বা এরমও অনেকে আছে যে সবার মধ্যে থেকেও সে একা ফিল করেছে, বা অনেক জায়গায় তাকে একাই ফাইট করে সেই জায়গাটাকে অব্দি পৌঁছতে হয়েছে। তো দেখো, এক এক রকম এক একজনের সিচুয়েশন থাকে, তো অনেকে অনেক কিছু ফেস করতে হবে একটা জীবন কাটানো। তো এখানে তোমার পার্টনার এই মুহূর্তে মানে কি পরিবর্তন যদি চায়, হ্যাঁ চেঞ্জ চাইছে। আমি আজ এই প্রশ্নই রেখেছি যে কি চেঞ্জ চায়। কার্ড দেখো নাম্বার 5 এসছে, 5 চেঞ্জ বলে। খুব শীঘ্রই তোমাদের পার্টনার চাইছে তোমাদের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসুক। যে জায়গায় তোমরা স্টাক হয়ে আছো, যে জায়গায় তোমাদের সম্পর্কটা পজ হয়ে গেছে, সেখান থেকে সে বেরোতে চায়। সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসুক, যেখানে পজিটিভিটি থাকবে, নেগেটিভিটি থাকবে না, সেরাম কিছু চায়। তো অতি অবশ্যই তোমার পার্টনার মাঝে মাঝে এখানে একটুখানি এরামও আছে, মানে এই মুহূর্তে তার মুড আছে তোমার সঙ্গে একটুখানি ধরো হাসি ঠাট্টা করা, ইয়ার্কি করা, কথা বলা, বা তোমাদের সঙ্গে একটুখানি সময় কাটানো। জীবনে সে রং ফিরে পেতে চায়, এবং সেটাও তোমার সাথে হাসি খুশি একটুখানি সময়টাকে একটু ভালোভাবে কাটানো, একটু পরিবেশটাকে হালকা করে দেওয়া, যেগুলো দরকার আছে সম্পর্কতে বাঁচতে গেলে দরকার আছে। কেননা কারো সবসময় ভালো সময় যায় না, কারো সবসময় খারাপ সময় যায় না। কন্টিনিউ কিছু না কিছু ওঠাপড়ার মধ্যে দিয়ে আমরা চলি। তোমার পার্টনারেরও জীবনে ওঠাপড়া আছে, কিন্তু সে তার মধ্যেও চায় মাঝে মাঝে তোমার সাথে কিছু না কিছু ভালোভাবে টাইম স্পেন্ড করতে, যেটা তোমাদের একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, এবং যে স্মৃতিটা তোমাদের সম্পর্ককে অনেকটা ভালো দিকে এগিয়ে নিতে সাহায্য করবে, তোমাদের হেল্প করবে এগোতে। তো তোমার পার্টনার ভীষণভাবে তোমার সঙ্গে কানেক্টেড ফিল করে, আর সে মন থেকে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটাকে ঠিক রাখতে। আর ঠিক রাখতে গেলে সে এইটুকু জানে যে হাসি ঠাট্টা ইয়ার্কিরও মাঝে মাঝে প্রয়োজন আছে। ভীষণভাবে সিরিয়াস হয়ে সম্পর্ক রাখা যায় না। এখানে দেখো, এখানে অতি অবশ্যই তোমাদের মধ্যে একটা সেপারেশন এসছে। তবে তোমার পার্টনার যে ভুলগুলো করেছে সেগুলোকে সব রিপেয়ার করতে চায়, বা তুমি চাইছো তুমি যদি কিছু ভুল করে থাকো সেগুলোকে ঠিক করে ফেলতে। তোমাদের মধ্যে যেটা ফাটল এসছে দেখা আছে, সেটাকে তোমরা ঠিক করতে চাও, তুমিও চাও সেটাকে রিপেয়ার করতে, সেও চায়। কারণ সে চায় না তোমাদের মধ্যে কোনো দূরত্ব থাকুক। তার জন্যই সে চায় তোমার সঙ্গে একটুখানি ভালো সময় কাটাতে, হাসি ঠাট্টা ইয়ার্কির মধ্যে দিয়ে। তার জন্যই সে তোমাকে এই বার্তাটা দিচ্ছে যে খুব শীঘ্রই আমাদের মধ্যে ভালো কিছু দিন ফিরতে চলেছে, কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে রিপেয়ার। তার মানে তোমাদের যদি ফিউচার জন্য কিছু ভাবতে চাও যে আমরা আর এক ধাপ এগোবো, তো সেখান থেকে তোমাদের সম্পর্কটাকে ভীষণভাবে হিল করার দরকার। তোমাদের মনে একে অপরের জন্য যা রাগ, জেদ, ক্ষোভ, ইগো, ফ্রাস্ট্রেশন যা আছে সেগুলোকে সব রিলিজ করে দাও।
ভালোগুলো মনে রাখো, খারাপগুলোকে রিলিজ করে দাও, একে অপরকে ফরগিভ করো। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, সম্পর্কে অনেক কিছু হয়, সেগুলোকে সব মানিয়ে গুছিয়ে নিয়ে বরঞ্চ চলার চেষ্টা করো। যা পার্টনারের বক্তব্য বলছি, এটা কিন্তু আমার না। এখানে দেখো তোমাদের স্যাডু সাইডে কাজ করো, ঠিক আছে? আমরা তো মানুষ, প্রত্যেক মানুষের মধ্যে আমাদের কিছু না কিছু খারাপ ভালো আছে। ভালোগুলো তো আমাদের শুনতে ভাল লাগে, ভালোগুলো সামনে এলেও ভাল লাগে। মানুষ যখন কিছু তো খারাপ গুণ আমাদের মধ্যে থাকে, তো সেগুলোকে একটুখানি ঠিক করো। একে অপরকে ব্যালেন্স করছো, একে অপরকে ব্যালেন্স করে দাও, ঠিক আছে? কারোর হয়তো রাগ বেশি, সেটাকে কমানোর চেষ্টা করো। কারোর হয়তো ইমোশন বেশি, সেটাকে কন্ট্রোল করছে। ব্যাপারটা হচ্ছে ব্যালেন্স করা। তোমরা তোমাদেরকে বুঝলে, তোমরা তোমাদেরকে ব্যালেন্স করলে, এখানে ইং আর ইয়াং এনার্জি আছে, ঠিক আছে? তোমরা এমনি একে অপরকে ব্যালেন্স করো। তুমি তার জীবনে আসার পরে তুমি অনেকটা তাকে ব্যালেন্স করে দিয়েছো, সে তোমার জীবনে আসার পর সেও তোমাকে ব্যালেন্স করছে। সে সব দিক দিয়ে হতে পারে, শারীরিক, পারিবারিক, মানসিক, অর্থনৈতিক সব দিক দিয়ে হতে পারে, কোনো 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 দিক দিয়ে ব্যালেন্স করে দিয়েছে তোমার পার্টনার তোমাকে, এবং সেটা পজিটিভিটির দিকেই হয়েছে, সেটা কোনো নেগেটিভিটির দিকে হয়নি। কারণ ইং আর ইয়াং মানে তারাই পারে একমাত্র একে অপরকে পরিপূর্ণ করতে। তো পূর্ণতা পেলে মানুষ কি করে, তখন শান্ত হয়ে যায়। খিদে পেলে কি হয়, আমরা খাবার খুঁজি, কি খাবো, খিদে পেয়েছে কি খাবো, এরকম। কিন্তু যখন খাওয়াটা হয়ে যায়, পেটটা ভরে যায়, তখন তো আর সেটা থাকে না, সেটা আগেরটা। সব জিনিসেরই তাই, যখন জ্ঞান অর্জন করে মানুষ, তখন প্রচুর কিছু জানতে চায়, কিন্তু সেটা সম্বন্ধে সবটুকু জানার পর সে শান্ত হয়, যে ঠিক আছে, আমার তো যতটা জানা ছিল জানলাম, যদি বা জ্ঞানের জানার কোনো শেষ নেই তাও। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমার পার্টনার কোথাও একটা শান্ত ফিল করে মাঝে মাঝে। কখন? যখন তুমি তাকে ব্যালেন্স করে দাও। এখানে তোমার পার্টনার তোমায় খুব প্রিসিয়াস দেখে, খুব দামি দেখে, সে তোমায় খুব সুন্দর যত্ন করে রাখতে চায়, কোথাও একটা রামধনু আলোর মতন তোমায় দেখে, তোমার মধ্যে একটা স্পার্ক দেখে। এবং তুমি যতক্ষণ তার জীবনে থাকো, সে মনে করে যে তার জীবন আলো আলোকিত হয়ে আছে, নানা রকম রং ফিরে এসছে। প্রত্যেকের জীবনে কিছু রং থাকে, কিছু বিবর্ণতা থাকে, বিবর্ণতাটাই বেশি। তো এখানে দেখো, তুমি যখন থাকো তার জীবনে কিছু রং ফিরিয়ে আনো। অ্যাকচুয়ালি তোমাদের এখানে আছো হয়তো অনেকে দেখছো যাদের অরাটা খুব পজিটিভ, ভাইব্রেশনটা খুব ভালো। সেক্ষেত্রে সে যেখানে যায় সেটা আলোর মতন কাজ করে দেয়। আর যেহেতু তোমার পার্টনার তোমার সঙ্গে মন থেকে যুক্ত, সে খুব তাড়াতাড়ি ফিল করতে পারে তোমার অরাটা, তোমার ভাইব্রেশনটা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। সেটা তাই জন্য তার একটা ব্লেসিং হিসেবে কাজে লেগে যায়। দেখো, আমাদেরকে সবাইকে ভালো দিলেই ভালো নেবো তা তো নয়, ভালো নেওয়াটাও একটা ব্যাপার। তো ঠিক তোমার পার্টনার সেই ভালোটা নিতে পারে বলে সে তোমার কদরটা বোঝে। আর তার জন্যই তোমরা হয়তো একে অপরকে ব্যালেন্স করতে পারো এত সহজে, এত সুন্দরভাবে। দ্য লাভার, প্রচুর ভালোবাসা আছে তোমার পার্টনার। এখানে দেখো, তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর ভালোবাসা আছে। অন্য সময় লাভার এলে আমি এটাও বলতাম প্রচুর চয়েস আছে, তবে যে কার্ডের সঙ্গে এসেছে সেখানে আমি চয়েসের কথা বলতে পারবো না। কারণ এখানে তোমার পার্টনার মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার কোনো অভাব নেই। এবং সে তোমার কোথাও একটা পাস্ট লাইফ কানেকশন থেকে দেখে, সে তোমার কোথাও এটা খুব কাছে মনে করে, নিজের মনে করে। সে কোথাও না কোথাও তো মনেই করে যে তুমি তারা খুব নিজের কাছে, এবং তোমার সঙ্গে সে খুব কানেক্টেড ফিল করে, যে কানেকশনটা অন্য কারোর সঙ্গে ফিল করে না। আর এখানে কেউ তো আছো তার পার্টনারকে একদম মন থেকে ভালোবাসো, যেটা একদম পিওর কানেকশন, যার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই, নিখাত ভালোবাসা যাকে বলা। সে সে কি পেলো কি পেলো না, কি নাম কি, এরম ব্যাপার না। সে মন থেকে ভালোবাসে, মানে সে মন থেকে ভালোবাসে। হতে পারে সেই পার্সেন্টেজটা কম, কিন্তু এখানে এরম তো কেউ আছো যে কি পাবো থেকেও বড় কথা যে আমি এই ব্যক্তিকে ভালোবাসি। একটু নেগেটিভিটি থেকে নিজেকে অ্যালার্ট রেখো। যেখানে সবকিছু ভালো সেখানে একটু নেগেটিভিটি তো চলেই আসবে খুব স্বাভাবিক ভাবে। তো তোমার পার্টনার কি পরিবর্তন চাইছে? এক তো চাইছে তোমাদের যে সাইকেলটা রিপিট হচ্ছে সেখান থেকে চেঞ্জ হোক, তোমরা কোনো ভালো একটা রিলেশনে এসো। এছাড়া সে তোমার সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে চাইছে, যে সময়টা সে তোমার সঙ্গে কাটাতে চায়। তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো নেগেটিভিটি এসে থাকে, সে সেটাকে রিমুভ করতে চাইছে এবং সেই জায়গাগুলোকে সারাতে চাইছে। তোমরা একে অপরকে ব্যালেন্স করছো, কারণ তোমরা এখানে ইং আর ইয়ং এনার্জিতেও আছো। তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি এবং প্রচুর রং এসে, তার মানে তুমি তার জীবনে অনেক রং আনো, অনেক হাসি, সুন্দর সুন্দর মুহূর্ত আনো। আর এখানে তোমার পার্টনার তোমাকে প্রচন্ড ভালোবাসে। এই মুহূর্তে সেটাও চায় যে তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক, যে পরিবর্তনের মধ্যে কোনো কিছু খারাপ থাকবে না, যে পরিবর্তনের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি থাকবেই না, শুধুমাত্র পজিটিভিটি থাকবে। কেননা পার্টনার এখানে যে চাওয়াটা তার, সেটা কিন্তু খুব স্পষ্ট এবং একদম ঠিক। কিন্তু এখানে একটু ডেভিল এনার্জি কাজ করছে, তাকে এত ভালো থাকলে তো মানুষের চোখ লাগবে। তো সেখান থেকে তোমরা একটু নিজেদেরকে প্রোটেকশন দাও, প্রোটেক্ট করো, একে অপরকে হিল করো, সেলফ লাভ করো। দেখো কিছু না কিছু ভালো উপায় তোমরা পাবে। তোমাদের
পার্টনার মন থেকে চায় এই সম্পর্কতে ভালো কিছু পরিবর্তন, যে পরিবর্তনটা তোমাদের আরো কাছে আনবে, যে পরিবর্তনটা তোমাদের অনেকটা সমস্যা সমাধান করতে সাহায্য করবে, এবং যে পরিবর্তনটা তোমাদের বেশ কিছুটা আহত জায়গাগুলোকে সারিয়ে দেবে। তো আজকে এই পর্যন্ত পরিবর্তনগুলো ভালোই চায়, পার্টনার এনার্জিও ভালো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো। তার সাথে এটাই বলবো যে তোমরা যতটা পারবে নেগেটিভিটিটাকে বাউন্ডারি দাও, যেহেতু একটা নেগেটিভ কার্ড এসছে, নেগেটিভিটিটাকে একটু বাউন্ডারি দাও, চেষ্টা করো সেখানে যেন আর নেগেটিভিটি থাকে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।